রাধে রাধে, জয় গোবিন্দ। 2022 সালের 5 নভেম্বর হইতে আমাদের ভাগবত সঙ্গের শুভ সূচনা হয়। এখানে প্রত্যেক সন্ধ্যা 7টা হইতে ধর্মীয় গান বাজনা ও ভাগবত পাঠ এবং পূজা আরতি অনুষ্ঠিত হয়। এছাড়া প্রত্যেক পূর্ণিমার মধ্যাহ্নে মহাপ্রভুর ভোগ হয়। এই সহিত অনুষ্ঠানে সকল সনাতন ধর্মের ভক্তবৃন্দদের আমাদের ভাগবত সঙ্গে আসার জন্য আমন্ত্রণ রইল। আমাদের ঠিকানা 27 নম্বর ওয়ার্ড, দেবীনগর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। রাধে রাধে। পাবো তোমার বয়ান হেন প্রশ্ন পরিশোকে হইল স্থির। সন্তুষ্ট কপিল মুনি রাজজন দেবা প্রশ্ন করো তাহা অতি চমৎকার। আর যেই জ্ঞান ক্রমে ক্রমে করিতে প্রকাশ, আরম্ভ করণ প্রভু সাংখ্যের আভাস। সাংখ্য সহযোগ ভক্তিকরণ বিধান, শুনিলে সুস্থির হবে জননীর প্রাণ। বিচারাইয়া মনে প্রভু অম্বশ্রী মাতায়, মৃদুভাবে কন্তারে মধুর কথা। আক্রমণ্য হতের তুমি জননী আমার, আর জন্মিন তোমাতে জ্ঞান করিতে প্রসার। শোনমাতা করি আগে ভক্তির বিচার, পরে জ্ঞানপথ ক্রমে হইবে বিস্তার। পুরুষের চিত্ত যাহে হয় সুনির্মল, হীন হয় প্রকৃতির যাহে গুণ বলে। যার সহযোগে হয় যজ্ঞ অনুষ্ঠান, অন্য 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 শুভ কর্ম শ্রুতির বিধান। জয় জয় শ্রী শ্রী জ্ঞান আর বিজ্ঞান দুই জিনিসটা আলাদা। একজন ব্যক্তি তিনি বিয়ে পাস বা এমএ পাস করতে পারেন, জ্ঞান তার নাও হতে পারে, তিনি বিদ্যান ব্যক্তি। আবার একজন বিদ্যান কম কিন্তু জ্ঞানী খুব। আমার এক ভগ্নিবিতা আছে, 5ম শ্রেণী পাস, কিন্তু কলেজের প্রফেসররা তার কাছ থেকে কি জ্ঞান অর্জন করছেন তিনি? ভক্তি কাকে বলে? ভক্তি কাকে বলে? ভক্তি ভতে ভগবান, জ্ঞান, বৈরাগ্য, ত্যাগ, ভগবান। 6টি ঐশ্বর্য যার মধ্যে আছে তিনি ভগবান। ভতে ভগবান, গতে জ্ঞান, গতে বৈরাগ্য, গতে ত্যাগ। ভগবত আর ভাগবত হইতেছে ভতে ভগবান, ওই ভতে হইল ভক্তি, আর এই ভতে হইল ভগবান। ভাগবত আতে আসেন, গতে গুলিত হন, ভতে ভববন্ধন, মুক্তি হইয়া ততে তরুণ রূপে পার করেন। এই জন্য এই যে ভাগবতে হরিসভায় আর ভাগবতের বেশতে পুজোর ডালা চলন যেটা দেয় না, ওটার মধ্যে একটা নৌকার প্রতীক থাকে, ওই যে ভবতরী পার করার জন্য। ভতে ভগবান আতে আসেন, গতে গুলিত হন, ভতে ভববন্ধন হইতে মুক্তি, ততে ত্যাগ, আর ততে হইল তরুণী রূপে পার। এটা হলো ভাগবতে। আর ভগবত গীতায় তা না, কিন্তু ভগবত গীতা হলো ভতে হলো ভক্তি, গতে জ্ঞান, বতে বৈরাগ্য, ততে ত্যাগ। আর গতে হলো গভীর দীর্ঘতে ঈশ্বর তত তত্ত্ব আতে আলোচনা। গভীর ঈশ্বর তত্ত্ব আলোচনা, এটা হলো ভগবত গীতা।
আর ভাগবত দুটোর মধ্যে অনেক পার্থক্য। ভবতরী পার করবে নৌকা দিয়া, আর বৈতরণীটা তো মারাত্মক ডেঞ্জারাস কেস। ওইটার পারের কোনো গতি নেই। বৈতরণী সাগরুর ন্যায় দিনে যাবেন ছিলেন বৈতরণী করে চাঁদের মধ্যে গরু দেয় না, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ ভব সিন্ধু পার নিয়ে দেবেন ছিলেন। সতী নারী কাকে বলে? সতী নারী হলো যার জীবনে পরপুরুষের আগমন ঘটে নাই, দুর্যোগে স্বামী ছিঁড়া চলে যান নাই, যার জীবনে পরপুরুষের আগমন ঘটে নাই, দুর্যোগে স্বামী ছিঁড়ে চলে যান নাই, এমনকি মৃত স্বামীর প্রাণ পর্যন্ত ফিরিয়ে এনেছেন, তিনি সতী নারী। সতী নারী। কিন্তু এই যে আমাদের ধর্মগ্রন্থে যে আমরা যে প্রত্যেক দিন সকালে সেই 5 জন সতীর নাম কই, অহল্যা, দ্রৌপদী, কুন্তী, তারা মন্দোদরী, হরে কৃষ্ণ, এই সতীর নাম। আর কি? সাবিত্রী, সীতা, সাবিত্রী, দময়ন্তী, কি আর হলো সীতা, সাবিত্রী, দময়ন্তী, চিন্তাদেবী, বেহুলা, এদের নামও বলে, এরাও সতী নারী। একজন এই 5 জনের নাম নিলে কি হয়, আর এই 5 জনের নাম নিলে কি হয়? একজনের এই 5 জনের নাম নিলে পরোপকার ধর্ম, আর 5 জন যে আছে সেই 5 জনের নাম নিলে আপনি মহাপাপ হইতে মুক্তি পাবেন, মহাপাপ হইতে মুক্তি পাবেন। আর তাদের নাম আবার ইতিহাসের পাতায় পাতায় নেই, ইতিহাসের পাতায় পাতায়, ধর্মগ্রন্থের পাতায় পাতায় লেখা আছে কে? অহল্যা, দ্রৌপদী, কুন্তী, তারা মন্দোদরী। যার বলে ইন্দ্রিয়াদি করে পূজায়, ইন্দ্রিয় দেবতা যাহে হরিপদে রয়, মনের মানস যাহে সত্তর বিনাশ, নিষ্কাম ভাবেতে তার আয়ত্ত প্রকাশ, তাহাতে প্রথমেতে জীব শুদ্ধ হয়, উত্তমা ভক্তি তারে জ্ঞানী জনে কয়, মানসী শরীর হইতে ক্রিয়ার প্রকাশ, আর তার সত্যি অগ্রিমাতা করিবে অভ্যাস। হরে কৃষ্ণ। যে যাই করতে না, অভ্যাস ডক্টর সবচেয়ে বড়, অভ্যাস করবে, দিবানিশি অভ্যাস করলে পরে অটোমেটিক হয়ে আসবে। যেমন ভক্ত হরিদাস 3 লক্ষ নাম করতেন, 3 লক্ষ নাম কিন্তু সমাজের করা কঠিন। কঠিন কিসের জন্য? মানবের শ্বাস প্রশ্বাসের কাজ হলো 21,600 বার। 21,600 বার হলো মানুষের শ্বাস প্রশ্বাস চলে, এর চেয়ে বেশি নাম নেওয়া সম্ভব না। কিন্তু হরিদাস 3 লক্ষ নাম দিয়েছেন, মিথ্যা, মিথ্যা নয়। হরিদাস কিভাবে নিছেন নাম? নাম করিতে 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 তার লোমকট, অসংখ্য লোমকট, লোমকণ্ড হইতে নাম ভাইসা উঠবে, এই জন্য তিনি 3 লক্ষ। আবার কি শাস্ত্রে আছে 3 লক্ষ, 3টা বস্তুর প্রতি লক্ষ্য করে নাম করলে 3 লক্ষ নাম হয়। কি? বিষয়ের টান, সতীর প্রতিতে টান, মায়ের সন্তানের টান, এই 3 ভালোবাসা একত্র করে যদি কোনো ভক্ত গোবিন্দের শ্রীচরণে আত্মনিবেদন করতে পারে, তার 3 লক্ষ নাম হয়। আর একটা আছে কি দেখবেন, ওং নমো ভগবতে বাসুদেবায়, এই নাম যদি উচ্চারণ করেন, এই প্রতি শব্দেই 1 লক্ষ নামের সমান। ওং নমো ভগবতে বাসুদেবায়, সকালবেলা বা সন্ধ্যার সময়, শোয়ার সময় 2টা হাত দর্শন করবেন, দর্শন করে বসবেন, খুব ভালো করে বসে শরীরে লাগিয়ে নেবেন, ওং নমো ভগবতে বাসুদেবায়। হরে কৃষ্ণ। আপনাদের প্রতিটি আঙ্গুলের যে সমস্ত ব্যাধি থাকে, সমস্ত ব্যাধি দূর করে দেবে। হরে কৃষ্ণ। সকাল আর শোয়ার সময়, সকালবেলা দর্শন। হাতে কি থাকে? লক্ষ্মী, নারায়ণ, সরস্বতী। এই জন্য হাতকে দর্শন করতে হবে।
দর্শন করে তারপরে বসতে হইব, বৈশাখ শরীরে লাগাইতে হইব। অভ্যাস যদি করেন, অভ্যাস যোগের কথাই বললো, গীতায় আছে অভ্যাস যোগ। যদি মানুষ অভ্যাস করেন, স্বয়নে স্বপনে সর্বসময় কি কৃষ্ণ নাম করবেন। মোবাইলে ফোন আসছে, বললেন কে, হ্যালো না কে, কি হরে রাধে রাধে বললেন, অভ্যাস যদি হয়ে যায়। আর অভ্যাস না হলে বলে হ্যালো তাইলে রাধে রাধে বললে পরে এখানে আপনার রাধা শব্দটা ভেসে গেল। সেই শক্তি ভক্তি জপ করুণ বর্ণন মুক্তি হতে শ্রেষ্ঠ ইহা সর্বস্ব রতন। ভক্তি জীবের মুক্তির কারণ। ভক্তি হরে কৃষ্ণ। ভক্তি জপ, মস্তক হইল জ্ঞান জপ, হৃদয় হইল ভক্তি জপ, আর হস্ত হইল কর্ম জপ। এদের যে কেউ প্রণাম করেন তাহলে কি হইতেছে, মস্তক প্রণত হচ্ছে, আর কি মস্তক প্রণত হচ্ছে, মস্তক অবনত হচ্ছে, ভুলে মস্তক অবনত হচ্ছে, চিত্ত প্রণত হচ্ছে, হস্ত যুক্ত হচ্ছে। গীতার 3টি শতক, কর্ম শতক, ভক্তি শতক, জ্ঞান শতক। গীতা 3 ভাগে ভাগ, কর্ম শতক, ভক্তি শতক, জ্ঞান শতক। ভক্তিতে সম্পূর্ণ গীতাটাই কি হয়ে যায়, আইসা যায়। এই ভক্তি নাশে তথা অন্তরের মল। এই ভক্তিযুক্ত দিবের কয় ভক্তজন, শুনো মাতা বলি তার কিঞ্চিত লক্ষণ। অনাসক্ত ভাবে সেই করিয়া সমাজ মম নীলা প্রসঙ্গেতে করিয়ে বিরাজ। নাহি অন্য মন আর করিতে চিন্তন, সর্বদাই মম কীর্তি করিয়ে শ্রবণ। ভাগবত তার হয় ভক্তর প্রধান, সর্বকর্ম ফল তা মনে কয় দান। সর্বদাই তারে করে তারা আমারও সেবন, তুচ্ছ তারা ভাবে মনে সেই মুক্তি ধন। প্রসন্ন বদন মোর করুণ লোচন, দর্শন করিতে তারা চাহে অনুক্ষণ। অরুণ, অরুণ সূর্যের এক নাম। তো অরুণ কখন হয়, প্রভাত বেলার নাম, তাই না? অরুণ উদয় হলো। আর যখন সূর্য ডুবে তখন আমরা কি বলি, রবি। রবি বইছে পাটে, রবি বইছে পাটে। শ্রীমতী রাধারানী হরে কৃষ্ণ সন্ধ্যাবেলে জল আনতে যায়। শাশুড়ি তো কিন্তু করা, হ্যাঁ, সন্ধ্যাবেলে যমুনায় জল আনতে যায়। হরে কৃষ্ণ দিন থাকতে বলা যায় না। হরে কৃষ্ণ দেখবেন এখানেই বোঝার জিনিস। রাধারানী শাশুড়ি সাংঘাতিক কৃষ্ণ ভজনের কে বাদী। আপনাদের শাশুড়ি, আপনাদের শাশুড়ি ভালো না নাকি? কৃষ্ণ ভজনে বাধা দেয় না, নাকি করে বলেন? দে ভালো হইলে পরে বলেন। হ্যাঁ, হরে কৃষ্ণ। প্রত্যেকের শাশুড়ি কৃষ্ণ ভজনে বাধা, প্রত্যেকের শাশুড়ি। শাশুড়ি রাধা তত্ত্ব, কৃষ্ণত্ব, কৃষ্ণ আরে কথা বলি কীর্তন বোঝা কঠিন আছে। যেমন আমাদের গুরুদেব মন্ত্র দেওয়ার পরে বলে কি ত্রিসন্ধ্যা মুক্তি, আরে ত্রিসন্ধ্যা নাম জপ করো। তাহলে সন্ধ্যা বলতে আমরা কি বুঝি, দিনের শেষ ভাগ, রাত্রির প্রথম, তাই না? যে সন্ধ্যা লাগে, যেখানে এসে সন্ধ্যা আরতি করলাম। তাইলে 3 বার যদি ত্রিসন্ধ্যা গুরুর নাম নেওয়ার জন্য গুরু যদি আদেশ করেন, তাহলে দিনে কয়বার সূর্য উঠানো লাগবে আর কয়বার ডুবানো লাগবে? 3 বার সূর্য উঠাইতে হইব আর 3 বার সূর্য ডুবাইতে হইব। তাহলে ত্রিসন্ধ্যা কাকে বলে এটা জানতে হইব। আর শাশুড়ি, রাধারানীর শাশুড়ি কৃষ্ণ ভজনে বাধা।
প্রত্যেকের শাশুড়ি কৃষ্ণ বদনে বাঁধা। ওই শাশুড়ি না, ওই যে নিজের জামাতার মাদের শাশুড়ি, ওই শাশুড়ি না, শ্বাস উড়ি, শ্বাস উড়ি, এই শ্বাস যদি উড়া যায় কৃষ্ণ বদনে বাঁধা, আর যদি ভিতরে না আসে তাইলে কৃষ্ণ বদনের বাধা। ননদিনী, ওই ননদিনী না, 9টা দ্বার মানব দেহের, হরে কৃষ্ণ, 9টা দ্বার ননদিনী। সে 9টাকে নাভির উপরে হইল 7, নিচে হইল 2, 9, কিন্তু মানবের হইল 11.5 দ্বার। এই তত্ত্বটা আবার অন্য ধরনের। 11.5 দ্বার মানুষের, মানব দেহের প্রবেশ দ্বার একটা। দ্বার বলতে ভিতরেও প্রবেশ করা যাবে, আবার বাইরে আসা যাবে, তাই না? কিন্তু মানব দেহের একটা দ্বার আছে, শুধু ভিতরেই যাওয়া যাবে, বাইরে আসা যাবে। সেটার নাম হলো অর্ধেক, অর্ধেক দ্বার। হরে কৃষ্ণ। এই হলো 11.5টা দ্বার, 9টা আর 2.5টা, 9, 10, 11, 11.5টা দ্বার। হরে কৃষ্ণ। এই যে ননদিনী, 9টা দ্বার ননদিনী, ওই ননদিনী না। হরে কৃষ্ণ। সন্ধ্যায় কৃষ্ণ সন্ধানে যায়। সন্ধ্যা মানে কৃষ্ণের সন্ধান। হরে কৃষ্ণ। জল আছে, তাও কলসের জল ফেলে দিয়ে আবার আনার জন্য যায়, তাই না? জল তো আছেই কলসে ভরা। হরে কৃষ্ণ। আবার যায়। রাধারানী শত ছিদ্র বিশিষ্ট কলসে জল আনতে পারে। হরে কৃষ্ণ। ছিদ্র কলসে, ছিদ্র কলসেও জল থাকে। আপনারা ছিদ্র কলসে জল আনতে পারবেন না? হরে কৃষ্ণ। কেউ আনতে পারবে না। আবার ছিদ্রি কলসে জল বললে জল থাকবে। ছিদ্রি কলসে যদি জল ভরেন, সে জল পড়বো না, জল থাকবো। হরে কৃষ্ণ। হ্যাঁ, কায়দা কৌশল জানা থাকবে। ওই কলসটা যদি কোনো জলের পাত্রে ডুবিয়ে রাখেন, জল ভরলেন কলসটা, আবার কলসটা জলের একটা পাত্রে রেখে দিলেন, তাহলে কি জল পড়বো না? হরে কৃষ্ণ। রাধারানী অনেক কৌশলে চলতেন। সর্বদাই করে তারা আমারও সেবন, তুচ্ছ তারা ভাবে মনে সেই মুক্তিধন। প্রসন্ন বদন মর অরুণ লোচন। অরুণ লোচন, লোচন মানে চক্ষু, অরুণ মানে সকালবেলা প্রভাতে সূর্য যখন ওঠে তখন অরুণ। হরে কৃষ্ণ। দিবাকর, ভাস্কর, অরুণ, তারপরে হলো হরে কৃষ্ণ রবি। এক এক সময় এক একটা নাম ধরে। দর্শন করিতে তারা চাই অনুক্ষণ, সেই দিব্য মূর্তি হেরি তুষ্ট তারা হয়। মম মূর্তি সাথে তারা বাক্য কত কয়, ত্যাগ করি সংসারে যত কার্য তার। মম নীলা শুনিতব করিয়ে বিহার, নীলাতে যেরূপ আমি হইব নির্দেশ, সেই রূপে লয় তারা আমারও বিশেষ। প্রভু মম প্রভু মম মম হেরে মনোহর, প্রভু মম হাসি মুখ দেখিয়ে সুন্দর। মম প্রেমে তাহাদের সহ প্রিয়গণ, সর্বদাই অবহেলে আছে নির্মল। যদিও না চায় তারা মম মুক্তিধন, ভক্তি যোগ বলে পায় তেমন রতন। ভক্তিতে আকৃষ্ট মুক্তি ভগবতী গতি, অনায়াসে পায় সেই মরে দেয় মতি। যেই ভক্ত মরে করে মম সমর্পণ, সেই ভক্ত মরে করে মন সমর্পণ, বিফলে না যায় তার মানব জীবন। অনন্ত ভোগের সিদ্ধ ভক্তিতে প্রকাশ,
আর অসীম আনন্দ তাহে দেখায় আভাস। অবিদ্যা হ্রাসের পরে যুক্ত জীববান অনায়াসে বৈকুণ্ঠকে করে গমন। ঐশ্বর্য প্রভৃতি দ্বারা অষ্টরূপ আছে, সকলে দুর্লভ হয় তাহাদের কাছে। ভক্তির অনক রীতি কি করিতে পারে, কত বা বুঝিবে তুমি হয়ে মাতা রানী। মরে কেহ স্বামী সম করিছি প্রণয়, আত্মা সম প্রেম কেহ আমারে করায়, পুত্র সম স্নেহ কেহ করে মোর প্রতি, সত্য ভাবে কেহ মরে যায় নির্মতি, গুরু ভাবে কেহ মরে লয় উপদেশ, বন্ধু ভাবে কেহ মরে না ভাবে বিশেষ। এর নিঃস্বার্থ ভাবে করি বিশ্বাস, আর ইষ্ট দেবে ভাবে কেহ পদে পরে আস। যত ভাবে মরে ভাবে তত ভক্তগণ, কালে আমাদের আয়ু না করে হরণ। এই আজ্ঞা কাল তুমি করেছে আমার, অনিত্য আনন্দ ভোগ ভক্তর অনির্বাণ। সেই তেজে মম লাগে মমতা আত্মার সন্তান, কলত্র ধন আমার সংসার, পশু পাখি গৃহে আর যত প্রয়োজন, আমার এই সব ইত্যাদি করিয়ে যতন। ভক্তিভাবে বিনাশে যে করে ভজন, আমি করি তার মৃত্যু নিবারণ। মৃত্যু হইতে যেই জন করিয়া উদ্ধার, লইয়া তাহার যেই বৈকুণ্ঠে। যিনি ভগবানের প্রতি শরণাপন্ন হন, যে সবকিছু ভগবানের চরণে আত্মনিবেদন করেন, ভগবান বললেন কি সেই ভক্তকে আমি স্বস্থানে প্রস্থান। সকলে অধিষ্ঠাতা আমি ভগবান, আত্মরূপে আবির্ভূত মম অবস্থান। আর আমি বিনা কেহ নাহি দিবে উদ্ধারিতে, আমি বিনা জীব মুক্তি না পাই মোহিতে। এই যে হেরিন বায়ু নয়নে বইতেছে মন ভয়ে যেন স্থির মনে। এই যে করিছে সূর্য তাপ বিতরণ, আমার আদেশের মতে ভিতরে কিরণ। এই যে করিছে যেন জল বরিশন, মম ভয় বিনা মাতা নাহিক কারণ। ওই যে হেরিস অগ্নি হয় প্রজ্বলিত, মম ভয়ে কেহ জননী করিছে দাহন। এই যে হেরিসি মৃত্যু সংসার মাদার, মম আজ্ঞা বলে করে আমাতে বিহার। হেন রূপে আমি মরে যত যোগীগণ, মহাকষ্টে লাভ করে জ্ঞান ভক্তি ধন। জ্ঞান ভক্তি বলে তারা শুদ্ধ করি মন, লাভ করে অন্তিমেতে আমারই চরণ। ভক্তি যোগে কর্মফল যেই জন, স্থির মনে মোর প্রতি করে সমর্পণ। তাহাতেই সেই জন পায় মুক্তি ধন, আমারে অনুজ্ঞা ইহা বিশ্বের কারণ। এই তো ভক্তির ফল কহিলাম সার, আর বুঝিয়া সন্তুষ্ট হও জননী আমার। কপিল এতক বলি হইলেন স্থির, দেবহতি পরে কহে নত করিয়েছি। সুবত রসিল গীত হরিকথা সার, ভক্তি যোগে ফলাফল কপিল বিচার। জয় জয় শ্রী শ্রী
ভক্তি যোগের কথা এখানে বললেন, ভক্তিতেই জীবের মুক্তি। কোন ভক্ত যদি আত্মসমর্পণ করে ভক্তের ভগবানের চরণে আত্মনিবেদন করে, সেই ভক্ত তার শক্তিকে বহন করিয়া থাকে। গীতায় যে 9ম অধ্যায় 22 নম্বর শ্লোকটা আছে, শ্রীমদ্ ভগবদ গীতায় 9ম অধ্যায় 22 নম্বর শ্লোক, অনন্যা চিন্তান্তে মাংদে জনাপর্যপাসতে তেষাং নিত্যবি চোত্তানাং জগক্ষমং বাম বাম বাম। অর্জুন মিশ্র দরিদ্র ব্রাহ্মণ না, কিন্তু অনেক অর্থশালী লোক। তিনি কি করতেন? তিনি কলেজের অধ্যাপক, অনেক টাকার মালিক, কিন্তু তিনি বৈষ্ণব ধর্ম গ্রহণ করায় সমস্ত অর্থ ভক্তের মধ্যে দান করে দেন, মাধুপুরি করে খায়। প্রত্যেক দিন গীতা অধ্যয়ন করে, তারপরে 7 বাড়ি পারক, 3 বাড়ি পারক, 5 বাড়ি পারক, কিন্তু মাধুপুরি এনে সেবা করেন আর গোবিন্দ সেবা দেন। এই যে 9ম অধ্যায় 22 নম্বর শ্লোক পড়ার সময় উনি বলেন কি, ভগবান ভার বহন করে এনে দেয় ভক্তকে। উনি বললেন না, তাও হইতে পারে না। বহাম মোহাম্মদ জায়গায় দাদাম মোহাম্মদ লিখলেন, দাদাম মোহাম্মদ লিখে তিনি গিয়ে কোথায় গেলেন? মাধুকরী করার জন্য গেলেন। মাধুকরী করার জন্য যখন গেলেন, হরে কৃষ্ণ, প্রত্যেক দিন যাই হোক ভগবানের কৃপায় ভালোই পান, আজকার মিলে নেই। মাধুকরী যারা করে নিয়ে আসে তাদের কোন লাভটা হয়? তাদের কোন পেলে লাভটা হয়? যারা মাধুকরী করে, কোন পেলে লাভটা হয়? যারা মাধুকরী করে আনে তারা, তাদের গোবিন্দর কাছে কোন লাভটা হয়? ও গোবিন্দর কাছে লাভ করলো। গোবিন্দের তো নিয়মই তাই, ভক্তরা ভিক্ষা করে আইনে আমার সেবা দেয়। মাধুকরী তুমি করবা, তারপরে সেটা বুঝবা কোন লাভটা হয়। তার আর কতটা লাভ হয় না, যে দেয় তারই লাভ হয়, তারই লাভ বেশি, তারই তো লাভ। আর মাধুকরী করিয়ে আইনে ঠিক মতন যদি ভক্ত সেবা দিতে পারে তাহলে কিছুটা লাভ হয়। হ্যাঁ, যে সুদামা দিছিল, গোবিন্দ সেবা তো আগে দিবে। সুদামা স্ত্রী কি করলো? ভিক্ষাং চাইলো, মাধুকরী চাইলো, কিন্তু অনেক কি দিল? চাউল ডাউল দিল, যাতে 15 দিনের মধ্যে তারা ভিক্ষার প্রয়োজন হয় না, তাই তো? কিন্তু তারপরের দিনই গেলেন, তখন তারা কি বললো? এটা তোমাদের কেমন স্বভাব? আজ গোবিন্দ সেবা, আগামী দিন স্বামী সেবা, অমুক দিন নারায়ণ সেবা, তোমাদের স্বভাব। কিন্তু তারাই জানেন, তারাই প্রসাদ সেবা করতেন। কেন কথা কেন বললেন? বলার পরে হরে কৃষ্ণ, তারপরে তার অন্তরের খবর নিলেন, ভগবানের যে আকর্ষণটা কিরকম। হরে কৃষ্ণ, তারাও ভুল বুঝলেন, তারাও ক্ষমা প্রার্থনা করলেন। হরে কৃষ্ণ। তাহলে কি? বৈষ্ণবের সঞ্চয় নিষেধ, বৈষ্ণবের সঞ্চয় নিষেধ। কিন্তু আমাদের তো ওই ধরনের বৈষ্ণব খুব কম দেখা যায়, নাই যে তা না, কিন্তু সবাই দেখি গাছটি বড় করে বেঁধে এনে হয় নাকি? বড় বড় ব্যাংকের এই যে আমাদের রায়গঞ্জের আছে, ওর নাম কি গোপাল বৈষ্ণব, অনেক টাকা ব্যাংকে, অথচ তিনি মাধুকরী করে সেবা দেন। তুমি খবরটা পাইলা পত্রিকা? তুমি খবরটা পত্রিকা পাইলা? তুমি খবরটা পত্রিকা পাইলা? খবরটা লোকে কয়, লোকে কয় ব্যাংকে তারা যায়, তারা দেখে গোপালের টাকা তুলতে। নিজের সেবা না করিয়ে ভক্ত সেবা দেওয়া যায়, গোবিন্দ সেবা দেওয়া যায়, তালি করে লাভ আছে। নিজের সেবা করা, নিজের কামাই। তারপরে কি করলেন? হরে কৃষ্ণ, যাই হোক কিছু পেলেন, আশা পথে পাপ ফসকে নিয়ে
দুব্বা ঘাসের মধ্যে সেই মাধবনী পড়ে গেল। হরে কৃষ্ণ। তখন উনি অধরে ক্রন্দন করতে লাগলেন, বলে না, এই মুখটাই আমি আজ দেখাইবো না। হরে কৃষ্ণ। যার দ্বারা কি করব না, গোবিন্দের সেবা হইল না। এদিকে কি করছেন কৃষ্ণ বলরাম, দুই ভাই তো, কৃষ্ণ বলরাম চাউল ডাউল অনেক মস্তকে বহন করে নিয়ে মার কাছে নিয়ে বলছে, মা কি করেন, এই যে আজ ঠাকুর কর্তা রাজবাড়িতে গেছে, অনেক ভেট দিছে, আপনি তাড়াতাড়ি কি করে রন্ধন করেন, গোপালের সেবার ভোগ লাগান, কি কর্তা মহাশয় এসে ভোগ দিবে, তাড়াতাড়ি করেন। তবে তো এখন লক্ষ্য করে দেখি তার বক্ষে রুধির ধারা। তখন জিজ্ঞাসা করলেন, মা জিজ্ঞাসা করলেন, তোমাদের বক্ষে রুধির ধারা কেন? আমরা নাকি ভার বহন করতে পারি না, তাই ঠাকুর কর্তা আমাদেরকে আঘাত করছে। উনি বললেন, বলেন কি? কি বলে? আমার জীবনে কোনোদিন আমাকে একটা আঘাত দেয় নাই, কোনো কটু কথা বলে নাই, আর এই কচিকাঁচা দুটি বালক, শিশু বলাই চলে, হরে কৃষ্ণ, এদের গায়ে হাত দিল। আজ আমার ঠাকুরের মতিভ্রম কি হলো? তিনি প্রার্থনা করতেছেন পরমেশ্বর ভগবানের কাছে, আজ ঠাকুর তোমার মনের ভাবগতি এরকম কেন? প্রভু আমার স্বামীর মনোগত ভাব তোমার করণ ভিন্ন, অন্য কিছু না হয়, প্রার্থনা জানিতেছেন। এদিকে ঠাকুর কর্তাকে লক্ষ্য করে দেখে সন্ধ্যা ঘনিয়ে এলো, বললা আসতে তাড়াতাড়ি, উনি ওই পথ পানে চেয়েছে, যাতে এই তাড়াতাড়ি, এত দেরি কেন, কোন সময় তুমি ভেট পাঠিয়ে দিছ, আমি কি করছি রন্ধন করে ভোগ লাগিয়ে বসে আছি, তুমি নিবেদন করে দাও। তখন উনি বললেন, কয় কি, আমি তো আজকে ওই পথেই যাই নাই, কিছুই পাই নাই, তবে এটা কি করে হলো? তখন উনি তাড়াতাড়ি সেই মন্দিরে গেছে, মন্দিরে যে খুলেই দেখে কি, হরে কৃষ্ণ, এই ঘটনা। তখন তার কিভাবে তিনি ঠিক পেলেন? পদচিহ্ন দ্বারা, গোবিন্দের যে আসছে তার পদচিহ্ন দ্বারা ঠিক পেলেন। তখন বললেন কি, হরে কৃষ্ণ, জীবন ভোর আমি কি করলাম, পরমেশ্বর ভগবানকে ডাকলাম, কিন্তু কৃপা হলো না, আর তুমি অনায়াসেই প্রভুর কৃপা লাভ করলে, তুমি দর্শন করলে। কে সেই? যেদিন আসলো সেই কৃষ্ণ বলরামে তোমার সাথে দেখা করছে। এই জন্য আবার তিনি কি করলেন, গদাম যখন কাটার জায়গায় আবার এই ওয়ামে লিখেছেন, মৈত্র কান শোনা শোনা বিদর সুতন, কপিল মীমাংসা কিছু জ্ঞান বিবরণ, ভক্তির লক্ষণ শুনি দেবহতি সতে, জিজ্ঞাসন আনন্দিতে সন্তানের প্রতি, হে ধন্য তুমি মম পুত্র করি, তুমি ভগবান, শুনিয়া ভক্তের কথা জোড়াইল প্রাণ, এরে কিছু কহ প্রভু জ্ঞানের লক্ষণ, কোন বা সে বস্তু হয় কিসে উপার্জন, একে তো অবল যাতে সংসারে কাতর, কিসে পাবো দেখা পাবে এই দাসীর সত্তর। জননীর কথা শুনি কপিল তখন আরম্ভে একে একে জ্ঞান বিবরণ, কপিল বলেন মাতা কর শ্রবণ, বলিব এখনো আমি সত্যের রক্ষণ, মুমুক্ষ মানব সব জানিয়া লক্ষণ, গুণ কার্য হইতে মুক্ত হয় সর্বজন, জীবের মুখের লাগে অজ্ঞান নাশন, আত্মার তত্ত্ব প্রকাশ, এই উপদেশ এক্ষণে করব আমি তোমারও বিশেষ।
শোনব জননী মম জ্ঞানের বিধান, কিবা সেই জ্ঞান হয় করিব প্রণাম। প্রকৃতির গুণে দেব আত্মা বিস্মরণ, সেই গুণ হইতে মুক্তি পাবে জীবগণ। এহেন বিষয় যাতে হইবে প্রণাম, তার নাম বধূগণ করি দিয়াছেন জ্ঞান, তার নাম বধূগণ দিয়াছেন জ্ঞান। গুণ হইতে মুক্তি তরে সে বিষয় চায়, তত্ত্ব তত্ত্ব বলি তাহারে কহেন সবাই। সেই তত্ত্ব জানিলে মা উপদয় জ্ঞান, জ্ঞান লোভী জীব আসে মম বিদ্যমান। আমার স্বরূপ তাহে সুখে দেখা যায়, সূর্যের প্রকাশে সকা আধারও পলায়। তথা সংসারে দুঃখ হয় দ্রুত জোর, শুনিলে আমারও গ্রন্থি হয়ে যায় চুর। হেন জননী সেই সত্য তাহে কয়, কহিতেছি বিধিমতে এক্ষণে অনাদি যে রত্ন হয়, নির্গুণ আপনি পুরুষ তাহার নাম প্রকৃতির মণি। প্রকৃতি হইতে শ্রেষ্ঠ জাতির আকার, জগত এই জীব নহে সর্বত্র বিধার। ঈশ্বর প্রভাব তার আত্মনাম হয়, তাহার জাতিতে এই বিশ্ব প্রকাশ। ভগবান হলো পরতত্ত্ব। ভগবান পরতত্ত্ব, পরতত্ত্বকে পূর্ণ আনন্দ, পূর্ণ জ্ঞান, পরম মহত্ব। ধরে তিন নাম, আত্মা ভগবান, হরে কৃষ্ণ আত্মা ভগবান, আর হলো কে হরে কৃষ্ণ আত্মা ভগবান, আর হলো পূর্ণ জ্ঞান ভক্তি। এই ত্রিবিধ প্রকাশ এই জগতে এই ত্রিতত্ত্ব যুক্ত হইয়া সৃষ্টি স্থিতি লয়ের কারণে ধরেতেন না ব্রহ্ম বিষ্ণু মহেশ্বর। এই তিনজন হয়ে একেশ্বর, পূর্ণ ব্রহ্ম সনাতন এই জগতে। ব্রহ্ম আত্মা ভগবান, এই তিনটা ত্রিবিধ প্রকাশ। ব্রহ্ম আত্মা ভগবান ত্রিবিধ প্রকাশ। ত্রিবিধ প্রকাশ আবার জগতের সাথে, এই ত্রিতত্ত্ব জগতের সাথে যুক্ত হইয়া ধরে তিন নাম। কিসের জন্য তিন নাম? সৃষ্টি স্থিতি লয়ের কারণে ধরে তিন নাম, ব্রহ্মা বিষ্ণু শিব। এখন আমাদের সকলের প্রার্থনা, হে পরমেশ্বর ভগবান, হে পরমেশ্বর ভগবান, পূর্ব জন্মাকৃত কর্মফল ভোগের নিবৃত্তে আমাদের যে করি জন্ম হোক, আমি যেন তোমার চরণে শরণ নিতে পারি। গতিহীন পতিতকে এই শক্তিটুকু দান করুন। হে গোবিন্দ, তোমার অপার করুণায় বা দয়ায় কৃপায় এই দুর্লভ মানব জীবন লাভ করিয়াছে, তাই তো? ভগবানের অশেষ করুণাই তো এই দুর্লভ মানব জীবন লাভ করিয়াছে। সংসার মায়ায় আবদ্ধ হইয়া, সংসার মায়ায় আবদ্ধ হইয়া কি করছি? তা অবহেলায় হারিয়ে ফেলেছি। হে অনাদারাদি গোবিন্দ, হে অনাদারাদি গোবিন্দ, হে পতিত পাবন গৌর হরি, দয়া করিয়া এই পতিতকে তোমার চরণে স্মরণ করতে আমি পারি, এই শক্তিটুকু মন মধ্যে দান করো। এইভাবে প্রার্থনা করার কথা এখন দেবহূতি জানাইলো। তার কাকে? পুত্রকে। পুত্রকে জানাইল। সেই বুদ্ধি ভেদে শুনতিয়া মন, ভিন্ন রূপে প্রকাশিত চিত্তের লক্ষণ। ভগবান বীর্য হইতে হইয়া উদয়, প্রকৃতি সে মহত্ব হয় সেও সময়। শুনো মাতা, তাহা লইয়ে জন্মে অহংকার,
তিন ভাগে সেই তত্ত্ব হয় যে প্রচার। প্রথম সাত্বিক আর তৈল তৃতীয় যে তত্ত্বরূপী হয় তামূল তৃতীয় ভূ ইন্দ্রিয় মনশ্রয় সেই অহংকার আর অনন্তরূপী হেরে সুদী অনিল। সপ্তরতম তিন গুণ, এই তিন গুণের অধিকার হরে কৃষ্ণ। এই কি করা লাগবে? এটাকে জ্ঞান এবং বিবেক দ্বারা সংশোধন করে আসতে। যেমন মা জিহ্বায় কামড় দিয়ে থাকে, সবসময় কি মা জিহ্বায় কামড় দিয়ে থাকে? কিন্তু দেখা যায় তো সবসময় কামড় দিয়ে নাকি? হ্যাঁ, মা খাওয়ার সময় ওই তো, তাহলে খাওয়ার সময় জিহ্বায় কামড় দিয়ে থাকে না? বদ্রের কথা বলবো, শোনো। তাহলে মা সবসময় জিহ্বায় কামড় দিয়ে থাকে না। কোন সময় জিহ্বায় কামড় দিয়ে থাকে? ভক্তরা যখন মায়ের পূজা করেন তখন ওই সময় যতক্ষণ করে পূজা করেন ততক্ষণ সময় পর্যন্ত জিহ্বায় কামড় দিয়ে থাকে। সবসময় কিন্তু জিহ্বায় কামড় দিয়ে থাকে না। মা ভক্তের সাথে কথা বলেন, ভক্তের সাথে আহার করেন, ভক্তের সাথে বিহার করেন, কিন্তু মা কখন জিহ্বায় কামড় দিয়ে থাকেন? যখন ভক্ত মায়ের পূজা করেন। জিহ্বায় কামড় দেওয়া কি বোঝায়? সাধুগুরু বৈষ্ণবের মুখে শোনা যায় মা সংহার করতে করতে চলছে, কাটতে 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 দেশে দেবীর দেব মহাদেব থেকে কি এমন ভাবে যদি সংহার করে তাহলে পৃথিবী আর থাকে না। হরে কৃষ্ণ। তখন দেবের দেব মহাদেব ওই রাস্তায় শুয়ে পড়লেন। মা কাটতে কাটতে চলছে, হঠাৎ করে তার বক্ষে পাড়া লাগলো। স্বামীর দেখলো, স্বামীর বক্ষে পাড়া দেওয়া দেওয়ার নাই নাকি? এই জন্য জিহ্বায় কামড় দিল। মনে রাখবেন, অন্যায়ের প্রতীক যদি হয় সমাজে কিন্তু অন্যায়কে কেউ প্রশ্রয় দেন না। না দিয়ে থাকেন? দিয়ে থাকলে বলবেন, আর না দিয়ে থাকলেন অন্যায় কি কেউ সমাজে প্রশ্রয় দেয়? তাহলে মা করলো অন্যায়, তাহলে তো ঢাক ঢোল বাজিয়া পূজা করার দরকারটা কি? অন্যায় করলে তারে কি ফুলের মালা বলে দিব কেউ, না অন্য মালা বলে দিব? মা করলো অন্যায়, স্বামীর বক্ষে পাড়া দিয়েছে, জিহ্বায় কামড় দিল, হাই অন্যায় করছি। সে অন্যায় প্রতীক নিয়ে ভক্তরা তো আনন্দ কেন? সমাজে কেউ অন্যায়কে কেউ আশ্রয় দেয়? হরে কৃষ্ণ। মা জিহ্বায় কামড় দেয় ওই কারণে নয়। মা জিহ্বায় কামড় দিছে কখন? ভক্ত সন্তান যখন মাকে ডাকেন তখন মা বলছে কি, হে সন্তান শোনো, আমাকে যদি শক্তি ধারণ করতে চাও, আমাকে যদি সাধনা করতে থাকো, তাহলে প্রথমেই তোমাদের দাঁতের রং কেমন? সাদা। আর জিহ্বার রং লাল। সত্য গুণ দ্বারা রজোগুণকে দমন করে। যে পর্যন্ত সত্য গুণ দ্বারা রজোগুণকে দমন করতে না পারবে সে পর্যন্ত মাতৃশক্তি বক্ষে ধারণ করতে পারবে। আর মাতৃপদ বক্ষে ধারণ করবে। এখন মা হইয়া সন্তান কাটে, এটা কি ঠিক? কিন্তু এই বিকৃতি রোগ সারা বিশ্ব জুড়ে, তাই না? সারা বিশ্ব জুড়ে তো তাই। সন্তান কাটে কেটে আবার দুই পাশে দেখবেন কি আছে? দুই পাশে শিয়াল। শিয়াল আ করে রক্ত কি করতেছে, মা হইয়া সন্তান কাটে। এটা কোন মতে? এখন বলে না, মা হইয়া সন্তান কাটতেছে না, অসুর কাটে। অসুর মায়ের সন্তান না? অসুর মায়ের সন্তান। এই প্রতীকটা কি? এই প্রতীকটা সম্বন্ধে ভালো জ্ঞাত হইবেন। এটা কিন্তু মা সন্তান কাইটে রক্ত খাচ্ছে না। যদি কেউ মায়ের পূজা করেন ওই দুইটা প্রতীক দুই দিকে দিবেন না, শিয়াল আপিরা রক্ত খাচ্ছে। এটা মহা অন্যায়ের প্রতীক। গোসাই আপনি এত পন্ডিত কোন জাতি গে?
সারা বিশ্ব জুড়ে। দুর্গা আসে মর্তলোকে অসুর কেন সাথে, মর্তের অসুর নিয়ে মর্তবাসী সদাই ভোগে দিবেন এসে। দুর্গার ছাড়া অসুরের মূর্তি বড়ই বেমানান, কারণ দুর্গার পরিবার ভক্তের পুজোরী, অসুর কেন পাবে ভক্তের ভক্তি। এই বিকৃত রূপ সারা বিশ্ব জুড়ে। এইবার সংহার করো মা তোমার ওই মহাশক্তি দিয়ে। দুর্গা দুর্গা দুর্গতিন আসেনি, যাত্রাকালে মায়ের নামটি স্মরণ করে লও, তারপর যথাই ইচ্ছা তথাই চলে যাও। মা দুর্গা আমার মা, সবার জন্য নেই, তার কৃপা বলে চলে এই বিরাট ধরনে। মায়ের আছে 10টি হাত, হাত আছে 10টি অস্ত্র। মহিষাসুর বধ করতে মা আকার নিলেন মস্ত। সবশেষে মহিষাসুর বধ হয়ে গেল, দশের কাছে মা পূজিত। হরে কৃষ্ণ। তাইলে কালে সন্তান কাটে না। তবে বলেন কি আপনি, সন্তান কাইটিয়া গলায় মালা দিল আর কোন সন্তান কাটে না? ওইগুলা সন্তানের মানুষের মুন্ডমালা নয়। এখন বলতে পারেন তাহলে কিসের মুন্ডমালা? হরে কৃষ্ণ। পৃথিবীর সৃষ্টি হলো শব্দ ব্রহ্ম নাদ ব্রহ্ম থেকে। শব্দ ব্রহ্ম নাদ ব্রহ্ম মস্তকের হাওমান ম্যাগনেস্টিম অর্থাৎ সহস্রতর পদ্মে। মা এই সহস্রতর পদ্মে সাধনার জন্য দেখাইল। মানুষের আকৃতি কেন? মানুষের আকৃতি কেন? এই শব্দ ব্রহ্ম নাদ ব্রহ্ম এই মানুষের মস্তকের সহস্রতর পদ্মে থেকে উৎপত্তি হইল, এই জন্য ওই প্রতীক। হরে কৃষ্ণ। মন্ডমালা যেমন স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ মিলে হলো ব্যঞ্জন, স্বরবর্ণে স্বরবর্ণে স্বরবর্ণ স্বরবর্ণ স্বরবর্ণে ব্যঞ্জন বর্ণ মিলে ব্যঞ্জন বর্ণ। হরে কৃষ্ণ। তাইলে এখন দেখবেন একই ধরনের প্রতীক নেই। 11টা স্বরবর্ণ 36টা ব্যঞ্জন বর্ণ। এই স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ মিলে বর্ণমালা, মুন্ডমালা না, বর্ণমালা মায় গরম ধারণ করছে। মুষ্টিক কি দিয়া বোঝায়? মুষ্টিকে হইল এক হাতে হইল খর্গ, খর্গতে হইল কর্মবন্ধন নাশ, অষ্টপাশ মায়াবন্ধন কাটো জীব। আর এই সংসার থেকে মায়াবদ্ধভাবে আকৃত হইয়া থাকো, দৌড়াও দৌড়াও, মুষ্টিক আবদ্ধ হও আর কর্ম থেকে মুক্তি হও। দুটাই দেখাচ্ছে। কোনো কোনো ভক্ত কে সংসার দ্বারা আবদ্ধ থাকে, কোনো কোনো সংসার থেকে কি করে অষ্টপাশ মায়া দল কাটে। মায়ের সবসময় উলঙ্গ থাকে, কিসের জন্য? বিশ্বজননী মা একটা প্রদেশে 1 সেকেন্ডে 700 সন্তান জন্ম করে, 1 সেকেন্ডে। তাহলে সারা বিশ্বের সন্তান যদি জন্ম করে তাহলে সেকেন্ডে কত হাজার সন্তান জন্ম করে বলবো? এত সন্তান যদি জন্ম করে মা কাপড় পরার সময় কই? হরে কৃষ্ণ। কাপড় পরার তার সময় আছে? হরে কৃষ্ণ। তাহলে মা জানতে সময় গেছে। আর শান্ত চিত্ত মাঝে লক্ষণ কেন ভূমির সংসর্গ ভেদে যেই রূপ দল সেই রূপ বৃত্তি ভেদে সুনদিয়ামন ভিন্ন রূপে প্রকাশিত চিত্রের লক্ষণ ভগবান বীর্য হইতে লইয়া উদয় হয় বিকৃত সে মহতত্ত্ব হয় সে সময়। শুনো মাতা তাহা লইয়ে জন্মে অহংকার 3 ভাগে সেই তত্ত্ব হয় সে গোচর। ক্ষিতি অফ মরুদ্বন তেজ আর কি পঞ্চভূত মানব ক্ষিতি অফ মরুদ্বন তেজ। মাটির দেহ মাটি 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 মিশে গেল, জল জলের সাথে মিশা দেবে নাকি, আগুন আগুনের সাথে মিশা দেবে। হরে কৃষ্ণ। তাইলে জীব সাধন ভজন কেন করবো? হরে কৃষ্ণ। এখানে আসে কে? ক্ষিতি অমরুদ্বন্তে
তত্ত্বে মানব দেহ গঠন। শব্দ স্পর্শ রূপ রস গন্ধ মাত্র বয়, এই মতে হইল মাতা ভূতের প্রকাশ। ভূতের প্রকাশ তামল অহং হইতে বুঝিতে আভাস, আর কালেতে বিকার প্রাপ্ত হইল আকাশ। তা হইতে জন্ম হয় ত্বক ও বাতাস। ত্বক হইতে বর্ষ জ্ঞান লাভ জীবের গণ। ত্বকে বাতাস লাগলে ত্বকেই অনুভব করা যায়। তেজ হইতে জন্মে রস, রস হইতে জল, আর রসনা ইন্দ্র আদি জন্মে অভিবল। অনাদারাদি গোবিন্দ এক ছিল বহু হইল, আমি এক বহুশ্যাম বহু হইল। প্রথমে কি সৃষ্টি করলো? প্রথমে সৃষ্টি করলো তেজ, আগুন। আগুনের থেকে কি হইলো? জল। আগুনের থেকে জল, জলের থেকে কি হলো? প্রাণীর উদ্ভব। তেজের থেকে পরে হলো বাক শক্তি, আর অন্নগত মন, অন্যের থেকে এলো প্রথম শক্তি। নারীর জাগাতে তার বিশেষ বুঝিয়া অবশেষে অভিমানে রুদ্র ভয়ঙ্কর প্রবেশ করিল। তাই জাগাতে সত্তর, তথাপি না ভাঙ্গে ঘুম বিরাট শরীর। ভগবান সুনিদ্রিত শরীরে সুস্থির, কিছু পরে সত্য সব প্রবেশ হন। ভগবানও নিদ্রা যায়। রাধা কৃষ্ণ নিদ্রা না দিলে আমরা সকালবেলা উঠাই কি করি? উঠো তো প্রভু গুরাসাত মনে নিশি পোহাইল। উঠো তো প্রভু গুরাসাত মনে নিশি পোহাইল। এই যে গান ধরে গাই না, তাহলে ভগবান ঘুমান, শ্রীকৃষ্ণ ঘুমান, অনাদারাদি ঘুমান, মানুষও ঘুমান। কিন্তু প্রভু যে ঘুমান, সেই ঘুমান নাম কে? যোগনিদ্রা। আর মানুষ যে ঘুমায় এটা হলো মোহনিদ্রা। ভগবান অনাদারাদি গোবিন্দ যে ঘুমান এটা হলো যোগনিদ্রা, আর মানুষ ঘুমায় মোহনিদ্রা। এখানে ভগবান সুনিদ্রিত শরীর, শরীরে স্বস্তি, সুস্থ দেহ প্রশান্তমান, কর্মবস্থ সুখী জীবন। হরে কৃষ্ণ। বিশ্রাম কাজের অঙ্গ, একসাথে কথা নয়নের অংশ। বিশ্রাম, পরিশ্রম করলে বিশ্রাম করতে হয়। এই জন্য কি হচ্ছে? বিশ্রাম কাজের অঙ্গ, একসাথে কথা নয়নের অংশ। সুস্থ দেহ প্রশান্তমান, কর্মবস্থা সুখী জীবন। সবাই ভালো থাকেন, সুখে থাকেন। হরি কথা। আমার তো চশমা তো কন্দমা চশমা, এটা ফিরে পাল্টানো চশমার পাওয়ারও কম, শক্তির পাওয়ারও কম। জায়গায় ওই এক অর্থ থেকে আর এক অর্থ যাবে। হরে কৃষ্ণ। ভাগবত যেন মানুষে কয় কি ঢালা ছাড়া ঘর, ঢালা ছাড়া ঘর। বৃষ্টি নামার আগেই ঘরে বিরাদল করে দিবে। ঢালা ছাড়া ঘর, তত্ত্ব ছাড়া ভাগবত, গিন্নি ছাড়া শ্বশুর বাড়ি, আর লবণ ছাড়া তরকারি। এখানে উপস্থিত গৌর ভক্ত, কৃষ্ণ ভক্ত, বৈষ্ণব মায়েদের কাছে নিবেদন, এই যে হরি কথা কৃষ্ণ কথা বলার সামনের মধ্যে যদি মন্দ কিছু বলে থাকে, হে কৃষ্ণ ভক্ত, গৌর ভক্ত, বৈষ্ণব মায়েরা, শ্রী দিবেন পদধূলি। আপনাদের এই পদধূলি আমার যাত্রা পথ সম্ভব হয়ে থাকে। আর জীবনের শেষ একটি নিবেদন, উপস্থিত গৌর ভক্ত, কৃষ্ণ বৈষ্ণব মায়েদের কাছে এই আশীষ ভিক্ষা চাই, এমন কৃষ্ণ ভক্ত সদসঙ্গ আবার যেন পাই। শুধু এই জন্মে না, জন্ম জন্মান্তরে আপনাদের সঙ্গ লাভ করতে পারি, এই কামনা বাসনা রেখে আজকের মতো এখানেই শ্রীমদ্ ভাগবত বিশ্রাম। জয় জয়
Hare Krishna